আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025 আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ, আমি বড় বড় করে লিখেই দিয়েছি, চমৎকার ঘটবে এই 2025-এ। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সবটাই আমি আপনাদেরকে আগাম জানাতে চলেছি। আর হ্যাঁ, আমি যে কথাগুলো এখন বলবো ইউটিউবে আশা করি আমার মতো এত সুন্দরভাবে গ্রহের গোচর ধরে কেউ বোঝাবে না, কারণ আমি টোটালি কিন্তু গ্রহের গোচর ধরে বোঝাবো যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়। এবং আমি যে এই যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যারা ভাবছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, তাই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ বা কল করুন, ডাইরেক্ট কল না করে হোয়াটসঅ্যাপ নাম্বারেই করুন। আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক ও জাতিকার 2025 কেমন যেতে চলেছে। দেখুন, তুলা রাশির 2025 কেমন যাবে সেটা কিন্তু মূলত 4টি প্ল্যানেটের উপর দাঁড়িয়ে কিন্তু ঠিক করা হচ্ছে। মূলত 4টি প্ল্যানেট। এক হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে 2025-এ। সেকেন্ড হচ্ছে শনি গ্রহ, শনি কিন্তু ট্রানজিট করছে। থার্ড হচ্ছে রাহু গ্রহ এবং ফোর্থ কেতু গ্রহ। এই চারটি মূলত প্ল্যানেটের উপরে দাঁড়িয়ে কিন্তু এই বার্ষিক রাশিফলটি প্রেজেন্ট করছি। তো যাদের কোনো কনফিউশন রয়েছে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, আশা করি কনফিউজ থাকবে না। ফোকাসটা কিন্তু এই ভিডিওতেই রাখুন, অন্যদিকে এদিক ওদিক কিন্তু ভাববেন না। এখন একদম টোটালি কিন্তু ফোকাসটা ভিডিওর মধ্যে রাখুন। আমি আপনাদেরকে বোঝাবো, সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়। তো আমি এক এক করে সবটাই তুলে ধরার চেষ্টা করছি, মানে আপনাদের ভাগ্যের জায়গাটা কেমন যাবে, স্বাস্থ্যের জায়গাটা কেমন যাবে, এবং মূলত এই যে প্ল্যানেটগুলো যে ট্রানজিট করবে এটা আগে এবং পরে কি কি ঘটনা ঘটবে। এই দেবগুরু বৃহস্পতি যখন ট্রানজিট করছে তখন আগে এবং পরে কি ঘটনা ঘটতে পারে, শনির ট্রানজিটের আগে কি ঘটনা ঘটবে, 30শে মার্চ 2025 শনি ট্রানজিট করছে, এবং রাহু এবং কেতু ট্রানজিট করার আগে এবং পরে কি ঘটনা ঘটবে, এটাই কিন্তু মূলত আমি বোঝাবো। এবং কবে কবে ট্রানজিট হচ্ছে আমি এক এক করে বলছি সবটাই। তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আপনাদের রাশি হচ্ছে তুলা, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, মানে ভেনাস, যে কিনা 5th হাউসে বসে রয়েছে শনির সাথে। আপনাদের 2nd হাউসে রয়েছে বুধ, 3rd হাউসে রয়েছে রবি গ্রহ, আপনাদের 6th হাউসে রয়েছে রাহু, আপনাদের 8ম ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের 10th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, এবং সর্বশেষ 12th হাউসে বসে রয়েছে কেতু গ্রহ। এটি কিন্তু জানুয়ারি মাসের গোচর বললাম। এবার হচ্ছে ট্রানজিট কোন কোন গ্রহ করছে এখানে, রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি। প্রথমে আসি দেবগুরু বৃহস্পতি কি ফল দেবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের 8th হাউসে রয়েছে কতদিন পর্যন্ত, 15ই মে পর্যন্ত। 15ই মে কিন্তু ট্রানজিট করছে। 8 থেকে কোথায় যাবে, 9th হাউসে। যতদিন পর্যন্ত 8th হাউসে রয়েছে, মানে 15ই মের আগে পর্যন্ত, এই ততদিন পর্যন্ত দেখবেন আপনাদের মধ্যে মানে কোনো কথা ছাড়াই এমনি ছোট ছোট বিষয় আর্গুমেন্ট তৈরি হবে। সেটা কাজের জায়গায় বলুন, ফ্যামিলিতে বলুন, পাড়াতে বলুন, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট কিন্তু তৈরি হবে। এবং আপনাদের মধ্যে একটু অ্যাংজাইটি, টেনশন এটা কিন্তু একটু হলেও বাড়বে। এবং পাশাপাশি পজিটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে আপনাদের যাদের কোর্ট কেস, মামলা মোকদ্দমা চলছে, সেই জায়গা থেকে অনেকটাই রিলিফ পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 6th হাউসে পড়ছে। এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। এবং যারা প্রচুর লোনে জর্জরিত, প্রচুর ঋণ, সেই ঋণ কিন্তু অনেকটা হলেও কমবে, অনেকটা হলেও কমবে, পুরোটা নাও কমলেও অনেকটাই কমবে। এবং 2nd হাউসে দৃষ্টি পড়ছে, মানে তাতে আপনাদের একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনাদের মুখের বাণী অনেকটাই মানে
ভালো থাকবে, মানে মানুষের সঙ্গে যে ইন্টারাক্ট হওয়া সেটা কিন্তু ভালো থাকবে। কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে দেখবেন আপনাদের মধ্যে অ্যাংজাইটি, টেনশন এই জায়গাটাও কিন্তু বাড়বে। এবং ধন বৃদ্ধি, অর্থ বৃদ্ধি, সেভিংসের জায়গাটা কিছু হলেও বাড়বে। এবং কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্ট করতে পারেন এই সময় 15ই মের আগে পর্যন্ত। এবং এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রুতা বৃদ্ধি। শত্রুতা কিন্তু একটু হলেও মাথা চাড়া দেবে, তাই কাউকে কিন্তু মনের কথা, পেটের কথা কিন্তু খুলে বলবেন না 15ই মের আগে পর্যন্ত। এবার যেমনি 15ই মে হয়ে যাবে তখন বৃহস্পতি কিন্তু 9th হাউসে ট্রানজিট করছে, এর ফল কিন্তু আলাদা পাবেন। প্রথমত 9th হাউসে যখন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে তখন মূলত 3টা ঘরে কিন্তু দৃষ্টি পড়বে। এক হচ্ছে ফার্স্ট হাউস, সেকেন্ড হচ্ছে থার্ড হাউস, আর 3 নম্বর হচ্ছে 5th হাউস। ফার্স্ট হাউসে যখনই দৃষ্টি পড়বে তখন কিন্তু আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি যথেষ্ট বৃদ্ধি পাবে, হ্যাঁ। এবং যে কোনো কিছুকে প্রেজেন্টেশন সুন্দরভাবে করা সেটা কিন্তু আসবে। থার্ড হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনারা আপনাদের বিজনেসকে কিন্তু অনলাইনে নিয়ে যেতে পারেন বা কোনো অনলাইনের সঙ্গে যুক্ত কোনো কাজ করতে পারেন। এবং এই সময় আপনারা শর্ট ট্রাভেলস বা লং ট্রাভেলস, সেটা কাজের সূত্রে বলুন, ফ্যামিলি ট্যুর বলুন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5th হাউসের দৃষ্টি আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত করতে চলেছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা করব ভাবছেন তারা এগোতে পারেন। এবং পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও ভালো, কারণ আপনাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো যাবে। কোনো জায়গায় এক্সাম যদি দিব ভাবছেন এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি প্রেমের জায়গাটাও ভালো দেখতে পাচ্ছি। যারা প্রেমে এতদিন ধরে প্রত্যাখ্যান হয়েছেন, একের পর এক প্রেম ভেঙে গেছে, কেটে গেছে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি যখন 9th হাউসে আসবে, একদম ডাইরেক্ট 5th হাউসের দৃষ্টি আপনাদের জন্য যথেষ্টই শুভ। এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে গঙ্গা জলের মতো পবিত্র। এবার আসি শনির কথায়। শনি কিন্তু 30শে মার্চ 2025 ট্রানজিট করছে। শনি কোথায় বসে রয়েছে আপনাদের? শনি বসে রয়েছে 5th হাউসে। 30শে মার্চ 2025 যে ডেটটি আমি বললাম, তখন কিন্তু 6th হাউসে কিন্তু গিয়ে ট্রানজিট করবে। আর 30শে মার্চ 2025 আগে পর্যন্ত 5th হাউসে থাকছে। না আপনাদের শনির 7.5 চলছে, না ঢাইয়া, অর্থাৎ শনি নিয়ে যে মানে ভয়ের জায়গাটা কিন্তু সেরকম নেই। তবে এই যে ট্রানজিট হওয়ার আগে এবং পরে কিছু মানে পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে ঘটবে। 30শে মার্চের আগে পর্যন্ত যারা কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো, কারণ শনি কিন্তু 5th হাউসে বসে রয়েছে। আপনাদের মানে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো করবে। পাশাপাশি যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ভালো। সন্তানের জন্য কোনো বড় ডিসিশন নিব ভাবছেন, খুবই ভালো। এবং আপনাদের মধ্যে মানে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। মানে আপনাদের মধ্যে দেখবেন ভালোবাসার জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো থাকবে। এবং আপনাদের মধ্যে একটু মানে মান অভিমান থাকলেও আপনাদের মধ্যে মানে সহ্য ক্ষমতা বা বোঝার ক্ষমতা সেটা কিন্তু বাড়বে। কিন্তু 30শে মার্চের পরবর্তী সময়ে কেয়ারফুল, প্রেমের জায়গায়, এডুকেশনের জায়গায় অনেকটাই কিন্তু ট্রাভেল আসবে। প্রেমের জায়গায় কিন্তু ছোট ছোট কথায় দেখবেন অনেক কথা কাটাকাটি হবে, 2-4 দিন কথা বলা, ফোন কলস বন্ধ, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আপনারা যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে এডুকেশনের জায়গাটা খুব একটা মাত্রায় কিন্তু শুভ নয়। এবং বিদেশ যাত্রা হওয়ার জায়গাটা আবার রয়েছে। যারা ফরেন অ্যাক্টিভিটি করছেন তাদের ক্ষেত্রে ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন খুবই ভালো। এবং কিছু হলেও মনের স্বাদ, মনের বাসনা আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন, হ্যাঁ। এছাড়াও শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অবভিয়াসলি আপনাদের যখন গ্রো যখনই হবে তখনই কিন্তু আপনাদের ইনকামটা বৃদ্ধি হবে। আপনারা নতুন নতুন কিছু প্রপার্টি কিনলেন, কোনো কিছু ইনভেস্ট করলেন,
এতে কিন্তু শত্রুতা কিন্তু বাড়বে, মানে আপনাকে নিয়ে জ্বলা হিংসা করা এই জায়গাগুলো বাড়বে। তাই কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে কখনোই বলবেন না। আসি এবার রাহু কেতুর বিষয়ে। 18ই মে রাহু ও কেতু ট্রানজিট করছে। 18ই মে আগে পর্যন্ত রাহু কিন্তু 6th হাউসে রয়েছে। আসবে কোন হাউসে? 5th হাউসে। 18ই মের আগে পর্যন্ত কিন্তু আপনাদের চতুরতা কিন্তু যথেষ্ট বাড়বে, মানে চালাকি করে কোনো কিছু হাসিল করে নেওয়া, একটু মানে বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ করা, ইন্টেলেকচুয়ালটা বাড়বে কিন্তু আপনাদের। কিন্তু যখনই 5th হাউসে প্রবেশ করবে তখন কিন্তু খুব একটা মাত্রায় শুভ নয়, এবং কেতু থাকবে 12th হাউসে। আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কিছু অর্থ কিন্তু অহেতুক ব্যয় হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু অংশের লোনেও কিন্তু আপনারা পড়তে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায়, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 2025 সালে কিছু বিশাল বিশাল পরিবর্তন কিন্তু ঘটবে। বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। ধন্যবাদ।